হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আপনাদের যে পার্ট 2-এ দেখেছি আমরা কুশাংরা বাজার থেকে যে সব ফলগুলো কিনলাম, তারপরে আমরা যা যা বাজার করলাম সেগুলো দেখালাম। আর এবারে আপনাদের দেখাবো যেটা পার্ট 3, সেটাই হলো আমরা ভেবেছি লুচি আর গোশ করবো। তাই আমরা রান্নার ডিপার্টমেন্টে কে কে আছে সেগুলো দেখাবো। আর আমরা দেখাবো আমরা কোথায় বসে ইফতারটা করলাম সেটাও দেখাবো। আর রাতের বেলা আমরা যে গোশ আর লুচি খেলাম, কিরমভাবে আনন্দ করলাম, মজা করে খেলাম সেটাও দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে কী করেছি। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রান্না চলছে। এখন বুঝতে পারছেন তো গ্যাসের সমস্যা, গ্যাস আসছে না, যুদ্ধ চলছে বলে গ্যাস আটকে দিয়েছে। তাই আমরা চুলোয় রান্না করছি, কিন্তু আমাদের ইফতারের জন্য যেটা করলাম সেটা করতেই হবে আমাদের, যতই কষ্ট হোক। সবাই আছে, মুখ দেখাতে চাচ্ছে না। আর আমরা এই জল যেখানে ফিশ ফার্মিং হয় ওই জায়গাটায় একটা কিছু ভালো একটা জায়গা ছিল বড়, সেখানে বসে আমরা ইফতার করলাম। এবারে আমরা করছি যে লুচি আর গোশ এবারে দেওয়া হবে। আর এখানে যে সবাই আছে, আমরা আছি মোট 13 জনা আছি। আর এই 13 জন মিলেই এটা আয়োজন করেছি। সব কেউ বলতে পারবে না যে এ করিনি ও করিনি, সবাই মিলেই এটা আয়োজন করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সবাই আনন্দ আছে, কারণ সবাই রোজায় ছিল। রোজায় থেকে যখন ইফতারটা করা হয় তখন একটা আলাদা ফিল আসে। রোজায় থাকলেও আপনারা একটা আলাদা অনুভূতি করতে পারবেন। শক্তি কমে যায় তা না, শক্তি আরও বাড়ে রোজায় থাকলে। আর রোজায় থাকলে কি হয়, আপনাদের অনেক কিছু নিয়ন্ত্রণ থাকে, ব্লাড প্রেশার। তারপর দেখতে পাচ্ছেন লুচি দেওয়া হয়ে গেছে। এবারে গোশের হাঁড়িটা আনছে, যে আনছে তার নাম হলো শামীম। সে সার্ভ করবে গোশটা। দেখতে পাচ্ছেন তো আমরা মিলে রান্না করেছে হলো শামীম আর আবু হোসেন মিলে। শামীম, আবু হোসেন আর ওইদিকে একটা বন্ধু আছে, তার মুখটা দেখাতে চাচ্ছে না, তার নাম রোহান। এই 3 জনে মিলে রান্না করেছে। আর দেখতে পাচ্ছেন ছবিকে দিল প্রথম, তারপরে আস্তে আস্তে সবাইকে দিচ্ছে। সবাই খুব খুশি। এখানে বুঝতে পারছেন অন্ধকার রাত হয়ে গিয়েছে, তাই সবাই নিজের ফ্ল্যাশ জ্বালিয়েছে যাতে ভালোভাবে খেতে পারে আর সার্ভ করতে পারে। সবাই নিজে এতে আছে, গল্প করছে। সফি তো খাওয়া শুরু করে দিয়েছে প্রথমেই। তাম্বির তো লুচি খাওয়া শুরু করে দিয়েছে গোশ দেওয়ার আগে। আর ওরা বলছে ভিডিও করিস না, এদিকে দেখাচ্ছি, তাই আমি আর দেখাইনি, তাও পাকে একটু দেখিয়ে দিলাম। আর এর ভিতরে কি কি কথা হয়েছে সেগুলো আপনাদেরকে আমি শোনাতে পারলাম না, কারণ ওইগুলো একটু শোনাতে বারণ করেছিল, তাই আমি আর শোনাইনি। কারণ কারোর বিরুদ্ধে যাওয়া ঠিক না, বুঝতে পারছে না, দুজন ঝগড়া করছে, বন্ধুদের মধ্যে হয়, এই হচ্ছে। আর কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন তো। বন্ধুদের মধ্যে এরকম চলে, সারাক্ষণই চলে। আবার এই ঝগড়া হচ্ছে আর এই বন্ধুত্ব আবার এই করে নিয়ে যাচ্ছে। যাই হোক, বন্ধুরা মিলে এটা করছি যে এত আনন্দ, সেটা আপনারা বুঝতে পারছেন যারা এরকম করে ইফতার পার্টি করেন বা ফিস্ট
পিকনিক টিকনিক করেন সবাই বন্ধুরা মিলে, সেটা আলাদা মজা হয়। ফ্যামিলির সঙ্গে যে মজাটা পাবেন না, কিন্তু বন্ধুদের সঙ্গে করলে সেটা মজা পাবেন। তানভীর মুখ দেখাতে বারণ করছে, বুঝতে পারছেন তো, সেলিব্রিটি হয়ে গেছে, মুখ দেখাতে বারণ করছে। খাচ্ছে দেখেছেন তো, একদম একটা গালে একটা লুচি, আর শুধু ভাষণ, এর ভাষণ ছাড়া কোনো কাজ নেই। থামবে, মুখ ঢেকে নিচ্ছে, বলে ওকে দেখাস না, তা আমি সরিয়ে নিয়েছি, তাও দেখাবো, ওকেই দেখাবো, যতই হোক দেখাতেই হবে ওকে। তারপরে আমি আস্তে আস্তে ঘুরে গেলাম, সবাইকে দেখাচ্ছি। বুঝতেই পারছেন, বন্ধুদের সঙ্গে থাকলে অনেক কিছুই হয়, তাতে মানিয়ে নিতে হয়, কারণ বন্ধু, বুঝতে পারছেন, কিছু হোক না হোক বন্ধুদের সঙ্গে ইয়ার্কিটা হয়, ওইটা মাইন্ড করলে চলে না। কিন্তু ও যতই বলছে, এও বলছে, কিন্তু ও মাইন্ড করে না, এও মাইন্ড করে না, কিন্তু মজা চলছে, দেখতে পাচ্ছে, হাসছে, কিন্তু এও হাসছে, ও হাসছে। বন্ধুদের মধ্যে যে হয়, বলছে এদের মধ্যে তর্ক বিতর্ক চলছে যে ও বলে আমি এত সেকেন্ডের মধ্যে এতটা খেয়ে নেবো, তুই খেতে পারবি? ও বলে আমিও খেয়ে নেবো। তাই দেখুন, এও চলে গেছে লুচি খাওয়ার জন্য, পুরো বলে আমি একটা গালে একটা খেয়ে নেবো, এই দেখ। তো ও খেতে শুরু করলো, কিন্তু তানভীরটা পারবে না, কিন্তু ওর ভাষণ ছাড়া ওর কিছু না, ওইটাই শুধু ওর ভিতরে ভাষণ ছাড়া কিছুই না। আর গাইস, তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এরম সুন্দর ভালো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম সবসময় এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। দেখতে পাচ্ছেন এই বন্ধুটার পড়ে গেল।